নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। রাত 11টা মানেই 11 রাজ্যসভায় প্রার্থী তালিকায় একটা বড় চমক তৃণমূলের। কিছুক্ষণ আগে আমরা সেই খবর ইন ডিটেল আপনাদের জানিয়েছি। আরও একবার এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের সামনে তুলে ধরবো। রাজ্যসভায় তৃণমূল প্রার্থী করছে প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী। রাজ্যসভায় প্রার্থী তালিকায় বড় চমক তৃণমূল কংগ্রেসের। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী করছে প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে। তৃণমূলে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী। এখন তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় কাকে পাঠাবে পুরোটাই তাদের বিষয়। তবে এটা বোঝা যাচ্ছে যে প্রাক্তন আমলা রাজীব কুমারকে, যিনি বাঙালি নন, তাকে রাজ্যসভায় পাঠানোর কথা তৃণমূল কংগ্রেস যখন বলেছে, তার মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজীব কুমার সারদা কাণ্ডে, লাল ডায়েরি এবং অন্যান্য ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছিলেন তারই ঋণ শোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম বলেই ডিজি নিয়ে গান বেঁধেছিলাম। তার জন্য উনি আমার বিরুদ্ধে মামলাও করেছেন। কোনো অসুবিধা নেই, উনি রাজ্যসভায় যাচ্ছেন। জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজীব কুমার যদি মুখ খোলেন তাহলে বিপদ। মুখ বন্ধ রাখার জন্যই এটা হচ্ছে পুরস্কার। উত্তর 24 পরগনার দেগঙ্গা একদা বামেদের গড় ছিল, আমরা জানি। 2011 সাল থেকে টানা এই এলাকা তৃণমূলের দল, কিন্তু এবার দলের অন্দর থেকেই স্থানীয় কাউকে প্রার্থী করার দাবি উঠেছে। দুবারের বিধায়ক রহিমা মণ্ডল, তিনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বিষয়টা, কিন্তু দেগঙ্গার আকাশে বাতাসে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আরও দুজনের নাম। একজন হলেন আনিসুর রহমান বিদেশ, আরেকজন মিন্টু সাহাজি। আইএসএফ, বাম থেকে বিজেপি, সবাই তৃণমূল কংগ্রেসের এই কোন্দল কাঁটা যেটা দেগঙ্গায় বিশেষ করে ফুটে উঠেছে, সেই বিষয়টার সুফল তুলতে মুখিয়ে আছে। দল আমাকে প্রার্থী করবে কি না করবে দলের ম্যাটার। কে ক্যান্ডিডেট হচ্ছে ওটা সেকেন্ডারি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লয়ার্স। 1969 সালে হিন্দি সিনেমার এক ফুল দো মালি, 2026-এ দেগঙ্গায় এক ফুল তিন মালি। বিধায়ক রহিমা মণ্ডল, জেলা কোর কমিটির সদস্য আনিসুর রহমান বিদেশ আর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মিন্টু সাহাজি। বিধানসভা ভোটে তৃণমূলের ঘাসফুল প্রতীকের জন্য এই তিন দাবিদার। মুখে কেউ কিছুই বলছে না ঠিকই, তবে এলাকা জুড়ে চর্চা জোরদার। দলের ওপরে আস্থা, বিশ্বাস, ভরসা আছে। 365 দিন দেগঙ্গার মানুষের কাজ করি। আপনাকে এটা বহিরাগত বলা হচ্ছে। সে যে পারে সে বলুক না কেন, জেলাটা যখন চালিয়েছি তখন তো আর বহিরাগত বলে কেউ তকমা দিতে পারিনি। বাম আমলে দেগঙ্গায় দাপট ছিল ফরওয়ার্ড ব্লকে। 2006 সালে এই আসনে দাঁড়িয়ে ভালোই লড়াই দিয়েছিলেন তৎকালীন তৃণমূল প্রার্থী মিন্টু সাহাজি। মাঝের 20 বছরে তার ভাগ্যে টিকিটের শিকে ছেড়েন। এবার তার হয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়। কারো পোস্টে মিন্টু মানে আবেগ, নিচে ছোট্ট করে রাজনীতির রেজিউমে। কোনো পোস্টে মিন্টু সাহাজি ক্যাপ্টেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্যাপ্টেন কি ভোটের মাঠে নামার টিকিটটা পাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বারবার একটা কথা, যে দলের যারা লয়ার্স, দলের জন্য যারা করেছে বা যাদের মধ্যে স্বচ্ছতা আছে তাদেরকেই গুরুত্ব দেওয়া হবে। আলোচনায় আছেন আনিসুর রহমান বিদেশ। রেশন দুর্নীতি মামলায় জামিনে বাইরে বেরিয়ে তৃণমূলের জেলা কোর কমিটির জায়গা পেয়েছে। তার নামেও পোস্টে পোস্টে ছয়লাভ ফেসবুকে। দল যে প্রার্থী যাকেই করবে, এলাকার মানুষ, তৃণমূল কংগ্রেসের নিচুতলার যারা কর্মী তারা প্রস্তুত আছে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে জয়ের ঠিক দিয়ে তাকে তুলে দেওয়ার। তৃণমূলের টিকিটের দাবিদার তিন পক্ষই ধরা দিয়েছেন টিভি9-এর ক্যামেরার সামনে। তবে তলে তলে এই প্রশ্ন উঠেছে এলাকায়, আর কতদিন বহিরাগত প্রার্থীকে ভাসিয়ে দেওয়া হবে দেগঙ্গায়? যে নির্বাচনের আগে অনেকের অনেক চাহিদা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা ডিসিশন নেবে, যে ক্যান্ডিডেট হবে দল তার হয়ে কাজ করবে, এটাই আমাদের মেসেজ। বিদেশ এবং মিন্টু সাহাজির গোষ্ঠীদ্বন্দ্ব অনেক দিন ধরেই চলছে, মানে আজকে নতুন না। এখন নির্বাচনের প্রার্থীর ব্যাপার নিয়ে সেটা প্রবল আকার ধারণ করেছে। মুসলিম প্রভাবিত দেগঙ্গায় ইদানিং উত্তুরে বাতাস আইএসএফ এর সংগঠনে। সিপিএম এরও আশা গোষ্ঠীর পচা শামুকে তৃণমূলের পা কাটবে। এক গোষ্ঠী দাবি করছে, আরেক গোষ্ঠী আরেক প্রার্থী দাবি করছে। এবারে দেগঙ্গায় বামফ্রন্টের, মানে আমাদের যে ফ্রন্ট হবে আইএসএফকে নিয়ে, ওই ফ্রন্টের প্রার্থী জিতবে।
দেগঙ্গায় প্রার্থী তালিকায় চমক দেখা যাবে, নতুন নাকি পুরনো মুখে ভরসা রাখবে তৃণমূল নেতৃত্ব, অপেক্ষায় প্রার্থী তালিকা ঘোষণার। ক্যামেরায় সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। সোনারপুরে লিভার ফাউন্ডেশনের মুকুটে নয়া পালক। 2রা মার্চ থেকে শুরু পেডিয়াট্রিক্স গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ওপিডি পরিষেবা। উদ্বোধনে 6 বেডের পেডিয়াট্রিক্স গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন বিশিষ্ট পেডিয়াট্রিক্স গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট উজ্জ্বল পোদ্দার। শিশুদের লিভার, পেট ও হজম সংক্রান্ত জটিল রোগ নির্ণয় এবং চিকিৎসায় এই বিভাগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিরাট প্রপোর্শন অফ বাচ্চা পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি, লিভার ডিজিজ, প্যানক্রিয়াটিক ডিজিজে সাফার করে। তাদের ট্রিট করার জন্য যে ট্রেন পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি তার অনেক অভাব। এমন একটা সংস্থান যেটা নো প্রফিট, NGO রান, ফিলান্থ্রপিক ইনস্টিটিউট, যেখানে এসে আমি পাবলিকে সার্ভিস দিতে পারবো। শুধু এলাকার মানুষ নয়, সারা পূর্ব ভারতের মানুষের কাছে যেটা না ধরা ছিল সেটা হচ্ছে যে পিডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি সার্ভিসেস। এবং আমরা প্রথম থেকেই, জন্মলগ্ন থেকেই ILDS চেষ্টা করেছে মানুষের সাধ্যের মধ্যে সব থেকে সুন্দর চিকিৎসাটুকু পৌঁছে দেওয়ার। সামগ্রিকভাবে আমাদের দেশের চিকিৎসায় যে ব্যবস্থা, অর্থাৎ কিনা একদিকে পাবলিক সেক্টর, অন্যদিকে কর্পোরেট সেক্টর, এর মাঝখানে দাঁড়িয়ে একটা তৃতীয় ধারার স্বাস্থ্য সংস্কৃতি তৈরি করার জন্য আমরা প্রথম থেকে চেষ্টা করেছি। পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট তো পশ্চিমবঙ্গে খুব একটা নেই আমার জানা যতটুকু। একটা ডিপার্টমেন্টে একটা ইনস্টিটিউটে আর কি তোমার পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট আছে। ফলত এটা তো ভীষণই একটা উপকার হবে, কারণ পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি, পেডিয়াট্রিক হেপাটোলজি এই ধরনের ডিপার্টমেন্টের প্রয়োজনীয়তা বাড়ছে। অনেক পেডিয়াট্রিক পপুলেশন প্রচুর গ্যাস্ট্রোএন্টারোলজি, ডাইজেস্টিভ ডিজিজ, লিভারের সমস্যায় ভুগছে। ফলে আমাদের এখানে পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট সারা রাজ্যের পেডিয়াট্রিক পপুলেশনের ক্ষেত্রে একটা ভীষণ কাজ হবে। আরও পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টের উদ্বোধন খুব জরুরি। সেই হিসাবে এই যে লিভার ইনস্টিটিউট পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এই ডিপার্টমেন্ট উদ্বোধন করলেন, সেই জন্য এদের সবাইকে আমি সাধুবাদ জানাই।